ওকে, এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ওয়েবসাইট হতে লিডারশিপ অথবা বায়ার আমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে। যখন আমরা ফাইবারে কাজ করব লিড জেনারেশনের জন্য, তখন বায়ার আমাদেরকে রিকোয়ারমেন্ট দিবে যে তাদের কোম্পানির নাম, ওয়েবসাইট এবং সেই কোম্পানির টার্গেটেড ব্যক্তিদের উদ্দেশ্য করে আমাদেরকে কিছু লিড কালেক্ট করতে হবে। যেমন বায়ারে আপনাকে বলতে পারে যে যে কোম্পানি দিবে আপনাকে কালেক্ট করার জন্য বা যে নিশ দিবে ওই নিশের সি লেভেল ব্যক্তি অথবা ওই কোম্পানির লিডারশিপ অথবা ওই কোম্পানির বোর্ড অফ ডিরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর, এইরকম লোকদের ইমেল কালেক্ট করতে হবে এবং তাদের নাম সহ তাদের নাম দিতে হবে, তাদের ফার্স্ট নেমে দিতে হবে, লাস্ট নেমে দিতে হবে। এখন আমরা এই ভিডিওতে দেখব যে কীভাবে ওয়েবসাইট হতে আমরা তাদেরকে খুঁজে পাবো। আমরা এর আগে দেখেছি যে লিঙ্কডইন হতে কীভাবে তাদেরকে পাই, কিন্তু আজকে আমরা ওয়েবসাইট থেকে তাদেরকে খুঁজবো এবং তাদের বিজনেস ইমেলটা আমরা কালেক্ট করব। সেটার নাম হলো নেম টু ইমেল এক্সটেনশন। এই এক্সটেনশনের মাধ্যমে আমরা আজকে ইমেল কালেক্ট করব। এটার মাধ্যমে আমরা আনলিমিটেড কালেক্ট করতে পারবো। আচ্ছা, আমি প্রথমে তাদের কোম্পানির নেম, একটা কোম্পানির নেম আমরা গুগলে সার্চ দিই, দেন কোম্পানি সার্চ দিলাম আয়রন মাউন্টেন। আমরা এই ওয়েবসাইটে ঢুকি। এখন এই ওয়েবসাইটে আসার পর আমরা এই ওয়েবসাইটে খুঁজবো যে তাদের ওই কোম্পানির লিডারশিপ অথবা যে ডিরেক্টর থাকে এই একটা কোম্পানিতে, তাদেরকে আমরা খুঁজবো। সেটা খোঁজার জন্য আমাদের খুঁজতে হবে যে কোথায় লিডারশিপ আছে অথবা ম্যানেজিং ডিরেক্টর অথবা ম্যানেজমেন্ট, এরকম অপশন কোথায় আছে আমাদেরকে খুঁজতে হবে। অ্যাবাউট আস, ক্যারিয়ার্স, লিডারশিপ। এই যে লিডারশিপ, আমরা লিডারশিপে ক্লিক করি। লিডারশিপে ক্লিক করলে বোর্ড অফ ডিরেক্টর অথবা এই কোম্পানির যারা পরিচালনা করে তাদেরকে আমরা পাবো। এই দেখেন, প্রেসিডেন্ট অ্যান্ড সিও উইলিয়াম মেনি। আমরা কিন্তু তাকে পেয়ে গেলাম, আমরা সিও পাইলাম। তারপর যদি আমাদের প্রয়োজন হয় এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বা চিফ টেকনোলজি অফিসার, এরকম টাইটেল বায়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারে যে ওই কোম্পানির চিফ টেকনোলজি অফিসার অথবা সিটিও অথবা এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এইরকম টাইটেল ব্যক্তিদের আমার দরকার। অথবা আপনাকে বলতে পারে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, তারপর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, সকলে টাইটেল দেওয়া আছে এখানে। তারপর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, জেনারেল ম্যানেজার, সকল টাইটেল এখানে দেওয়া আছে এবং তারা এই কোম্পানির লিডারশিপ। আচ্ছা, প্রথমে আমরা একটা ব্যক্তির নাম পেলাম, তার নাম হলো উইলিয়াম মেনি, প্রেসিডেন্ট অ্যান্ড সিও। আমরা তার নাম পেলাম, প্রেসিডেন্ট সিও। এখন আমাদের দরকার কি? আমাদের দরকার হলো প্রথমে আমরা তার কোম্পানির নামটা নিলাম, তারপর তার ওয়েবসাইটটা নিই। আমরা একটা গুগল শিটে সবগুলো এন্ট্রি করব। এখানে দিলাম আমাদের কোম্পানির ওয়েবসাইট। তারপর দিব এখানে টাইটেল, যে টাইটেলের তথ্যগুলো আমরা কালেক্ট করব সেটা দিব। যেমন ওই ব্যক্তি হলো কি কোম্পানির প্রেসিডেন্ট অ্যান্ড সিও, প্রেসিডেন্ট সিও, এটা হলো তার টাইটেল। আমরা এটা কপি করব, কপি করে এখানে পেস্ট করব। তারপর আমরা নিব নেম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। বাইরে আপনাকে উল্লেখ করে দিবে যে ওই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেম লাগবে আমার। আমরা এটা হলো তার ফার্স্ট নেম, তারপর নেব আমরা লাস্ট নেম, আমরা কি নিলাম, ওয়েবসাইট নিলাম, টাইটেল নিলাম, ফার্স্ট নেম নিলাম, লাস্ট নেম নিলাম। এখন আমরা কি দরকার, বিজনেস ইমেল। আমরা এখন বিজনেস ইমেলটা খুঁজবো এবং সেটা খুঁজবো আমরা একটা সফটওয়্যার, সেটার নাম হলো নেম টু ইমেল। নেম টু ইমেল, এটা হলো এক্সটেনশন। তাহলে নেম টু ইমেল chrome.google.com, এই এক্সটেনশনটা আমরা অ্যাড করবো। আমার এখানে অলরেডি অ্যাড করা আছে, আমি দেখাই কিভাবে অ্যাড করতে হবে।
এটা আপনাদের বোঝানোর সুবিধার্থে রিমুভ করে দিলাম। তারপর এটা যখন আপনারা সার্চ দিবেন ওয়েব স্টোরে আসবেন তখন এটাকে অ্যাড টু ক্রোম তারপর এক্সটেনশন এটাতে অ্যাড করে দিলে এটা এখানে অ্যাড হয়ে যাবে। আমাদের এটা ডাউনলোড হচ্ছে। আমাদের এটা ডাউনলোড হয়ে গেল। এখন এটাকে আমরা প্রিন্ট করে নেব। এটা আনপ্রিন্ট অবস্থায় আছে, এটাকে প্রিন্ট করে নিব। তো প্রিন্ট করে নিলাম। এখন আমাদের ইমেলটা খুঁজবো। তাহলে ইমেলটা খোঁজার জন্য তার ফার্স্ট নেম লাস্ট নেম এবং নেম টু ইমেলটা কীভাবে ইউজ করব। নেম টু ইমেলটা ইউজ করার জন্য আপনাকে প্রথমেই জিমেলে যেতে হবে এবং সেখান থেকে ইমেলটা কীভাবে কালেক্ট করব। প্রথমে জিমেলে যাওয়ার পর নেম টু ইমেল অ্যাড হচ্ছে। আমাদের ইমেলটা কালেক্ট করার জন্য আমাদের প্রয়োজন নেম টু ইমেলের মাধ্যমে, সেটা হলো ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা প্রথমে কপি করব। এটা কপি করে আমরা সরাসরি জিমেলে চলে যাব এবং জিমেলে এটা পেস্ট করব। প্রথম ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম আবার স্পেস দিতে হবে। স্পেস দিয়ে এখানে দিতে হবে অ্যাট দ্য রেট দেওয়ার পর এখানে দিতে হবে এখানে দিতে হবে কোম্পানির ডোমেইনের নাম domain.com এটা দিতে হবে। আমাদের যে কোনো কোম্পানির তথ্য কালেক্ট করবেন ওই কোম্পানির ডোমেইন প্রয়োজন। তারপর আমরা এখানে ডোমেইন দিলাম, পেস্ট। দেখেন আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে ইমেল কিন্তু শো করতেছে। এটা একদম ভ্যালিড ইমেল। ভ্যালিড ইমেল কীভাবে বুঝবো? দেখেন আমি যে ওখানে শো করতেছে আমার কার্সার, এখানে সেন্ট ইমেল এটা শো করতেছে। তারপর চারটা আইকন এখানে শো করতেছে। তার মানে এটা 100% ভ্যালিড ইমেল এবং বাইরকে এটা আমরা 100% ভাবে দিতে পারবো এবং এটা পুরোপুরি অ্যাক্টিভ একটা ইমেল। তাহলে আমরা এটা কপি করে নিয়ে যাব। কপি করে আমাদের গুগল শিটে এটা বসাবো। বিজনেস ইমেল পেলাম। এখন যদি আমাদের কোম্পানির লোকেশন প্রয়োজন তো আমরা লোকেশন দিব। বায়ার অবশ্যই চাইবে যে লোকেশন দেওয়ার জন্য, আমরা লোকেশনটা দিয়ে দিই। এখানে আমরা কোম্পানির লোকেশনটা দিব। কোম্পানির লোকেশনটা আমরা পাবো কোথায়? আমরা ওয়েবসাইটে একদম নিচে যাই। ঠিক এখানে তাদের হ্যাঁ, কোনো প্রশ্ন আছে সুমেন ভাই? কথা ভালো আসতেছে না, কাটা আসতেছে। হয়তো নেটওয়ার্কে, হয়তো আপনার এটা নেটওয়ার্কের সমস্যা, আমার এটা নেটওয়ার্ক ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন তারপর যখন আমি রেকর্ডিং করতেছি ওইটা আপনাদেরকে দিয়ে দিব, আরো ক্লিয়ার ভাবে দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন সাউন্ডটা সবাই অফ করেন। রেকর্ডিং দিয়ে দিব, এটা রেকর্ডিং হচ্ছে, দিয়ে দিব। আচ্ছা আমরা এখন লোকেশনটা খুঁজে বের করব। আমাদের লোকেশনটা অনেকভাবে পেতে পারি। আমরা ফেসবুকে যদি যাই তাদের ফেসবুকে পাবো, লিঙ্কডিনে গেলে লিঙ্কডিনে পাবো। আমরা লোকেশনটা দিয়ে দিই, তারপর আরও কিছু কালেক্ট করবো ইমেল। আমরা কোম্পানির লিঙ্কডিন পেজে আসলাম, আমরা তার লোকেশনটা নিব কোম্পানির। লোকেশনটা নেওয়ার জন্য ক্লিক করব অ্যাবাউট। এই যে আমরা তাদের কোম্পানির লোকেশন পেলাম। তাহলে এটা আমরা পুরোটা কপি করব। কপি করে আমরা গুগল শিটে নিয়ে যাব। গুগল শিট দিয়ে আসলাম। আমরা একটু গুগল শিটটা একটু সাজিয়ে রাখি, কারণ এগুলো বাইরেকে একটু সাজিয়ে গুছিয়ে দিতে হবে। আচ্ছা তারপর আমরা অন্য একটা কোম্পানির টাইটেল নেই, এই কোম্পানির অন্য টাইটেলে নেই। তাহলে সেটা নেওয়ার জন্য আমরা আবার লিডারশিপে যাই। যাওয়ার পর লিডারশিপে আমরা কী নিলাম? এখন এই প্রেসিডেন্ট অ্যান্ড সিও, ওই কোম্পানির প্রেসিডেন্ট অ্যান্ড সিও নিলাম। এখন আমাদের দরকার এই টাইটেল। এই ব্যক্তির নাম হলো কিম্বারলি আনস্টেড, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, চিফ টেকনোলজি অফিসার।
আমরা ওই ব্যক্তির তথ্যটা নিব। তাহলে এই তথ্যটা নেওয়ার জন্য আমরা আবার নামটা কপি করব। নামটা কপি করে আমরা সরাসরি চলে যাব জিমেইলে। জিমেইলে যাওয়ার পর এখানে নামটা পেস্ট করব। যেমন ফার্স্ট নেম স্পেস লাস্ট নেম, তারপর আবার স্পেস দিতে হবে। স্পেস না দিলে কিন্তু এটা আসবে না। স্পেস দিলাম, দেখেন এখানে তার ইমেলটা শো করতেছে এবং এটা যে 100% ইমেল ভেরিফাইড ইমেল, দেখেন এর 4টা আইকন শো করতেছে। যখন আপনার ইমেলটা কালেক্ট করবেন অনেকটি 2টা আইকন শো করবে, তার মানে এটা 100% ভ্যালিড ইমেল না, হয়তো 60% অথবা 70% ভ্যালিড হবে। কিন্তু যখন দেখবেন যে 4টা আইকন শো করতেছে, আপনার কার্সরটা যখন রাখবেন এখানে রাখার পর 4টা আইকন শো করবে, তার মানে এটা 100% ভ্যালিড ইমেল এবং সেই ইমেলটা আপনি বাইরেকে প্রোভাইড করতে পারবেন। তাহলে আমরা এটা নিয়ে যাই। আমরা প্রথমেই ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিয়ে যাই বাইরে। কন্ট্রোল সি, আমরা এখানে তার নামটা ব্যবহার করি। পরে এখানে তার নামটা দিব। আমরা লাস্ট নেমটা নিয়ে যাই। সেই কোম্পানির টাইটেল কি, তার টাইটেলটা নিব আমরা। টাইটেল হলো এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড চিফ টেকনোলজি অফিসার। আমরা পুরোটা কপি করব। তারপর আমরা নিব ওই ব্যক্তির বিজনেস ইমেলটা। আমরা বিজনেস ইমেলটাও পেয়ে গেছি। আমরা বিজনেস ইমেলটা কপি করলাম, কপি করে পেস্ট করে দিলাম। তারপর আমরা লোকেশন, এই ব্যক্তির লোকেশন, ওই ব্যক্তির লোকেশন যা এই ব্যক্তির লোকেশন একই, কারণ আমরা এখানে দিব কোম্পানি লোকেশন, কোনো ব্যক্তিগত বা পার্সোনাল লোকেশন দিব না। সেখানে আমরা কোম্পানির নাম পেলাম, ওয়েবসাইট নিলাম, টাইটেল নিলাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, বিজনেস ইমেল। কারণ বিজনেস ইমেলটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। আপনি যখন ফাইবারে কাজ করবেন লিড জেনারেশন কাজের জন্য, আপনাকে অবশ্যই বিজনেস ইমেলটা বাইরে দিতে হবে, কারণ বায়ার আপনার কাছে বিজনেস ইমেল চাইবে, ফোন নাম্বার চাইবে। ফোন নাম্বারটা আমরা অনেক সময় পাবো, আবার অনেক সময় পাবো না। আচ্ছা, তারপর আমরা আরেকটা ব্যক্তির দেখি, এডওয়ার্ড বেক্স। আমরা সেমভাবে নিয়ে যাব, কারণ নেম টু ইমেলে আপনি অনেক সময় ইমেল পাবেন না। সেজন্য আমরা ইমেল যদি এখানে না পাই, আমরা খুঁজবো অন্যান্য এক্সটেনশন, কারণ আমরা অনেক এক্সটেনশন দেখেছি, আমাদের আরও অনেক ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, অনেক এক্সটেনশন দেখেছি এবং সেই এক্সটেনশনের মাধ্যমে আমরা ইমেল কালেক্ট করতে পারবো এবং ম্যানুয়ালি কীভাবে কালেক্ট করা যায় আমরা সেটা দেখেছি, যে কীভাবে গুগল থেকে আমরা কালেক্ট করতে পারি সেটা দেখেছি। দেখেন এই ব্যক্তির ইমেলটা কিন্তু আমরা পাইলাম, তার মানে অনেকগুলো ইমেল পাইতেছি আমরা এখানে। দেখেন এই যে এটা যে এই ব্যক্তির অথবা যে কোম্পানির যে এটা, তার কোম্পানিটা কিন্তু এখানে শো করতেছে। এই জন্য একটা এক্সটেনশন ব্যবহার করতে হয়, সেটার নাম হলো ক্লিয়ারবিট কানেক্ট। এটা যে শো করতেছে এই কোম্পানির, দেখেন এটা কোম্পানির নাম শো করতেছে। আবার এটাতে যদি আমরা কার্সর রাখি, ওই ব্যক্তির পিকচার, ওই ব্যক্তির যে 4টা আইকন আছে সবগুলো শো করতেছে। আমরা এটা নিয়ে যাব, কারণ এটা ভেরিফাইড ইমেল, এটা কোনো চেক করার দরকার নেই, আমাদের কোনো এক্সটেনশনের মাধ্যমে এটা চেক করতে হবে না। আমরা বিজনেস ইমেলটা নিলাম, তারপরে এই ব্যক্তির ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নেই। এটা হলো তার ফার্স্ট নেম, তারপর নিব আমরা লাস্ট নেম, তার লোকেশন আমাদের ওইটাই, কারণ একই কোম্পানি যেহেতু ওইটাই লোকেশন। তারপর তার টাইটেলটা দিব, সে হলো সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আমরা এটাই শুধু দিয়ে দিতে পারি।
আচ্ছা, আমরা অন্য একটা কোম্পানি দেখি যে অন্য কোম্পানিতে কিভাবে আমাদের ম্যানেজমেন্ট সিস্টেমগুলো পাই। আমরা অন্য একটা কোম্পানিতে যাই, দেখেন এখানে কিন্তু আমরা কোনো প্রকার লিঙ্কডইন ইউজ করতে হয় নাই। লিঙ্কডইন ছাড়াই আমরা সকল তথ্য পাইছি, এবং লিঙ্কডইন থেকে কীভাবে কালেক্ট করা যায় সেগুলো দেখেছি, এবং লিঙ্কডইন ছাড়া কীভাবে পাওয়া যায় ওয়েবসাইট হতে সেটাও আপনাদেরকে দেখাচ্ছি। আমরা অন্য একটা কোম্পানি যাই, রেজেন্সি সেন্টার, এটা আমরা গুগল লিখে পেস্ট করি। এটা সার্চ দেওয়ার পর কোম্পানির নাম পেলাম, এবং এই কোম্পানিতে আমরা ঢুকবো। ঢোকার পর আমরা এখানে খুঁজবো যে ওই কোম্পানির ম্যানেজমেন্ট সিস্টেম অথবা ওদের লিডারশিপ অথবা ডাইরেক্টরগুলো কোথায় আছে। আমরা কোনটাকে দেখি, রেজেন্সি, অ্যাবাউট আস, দেখেন এখানে পেয়ে গেলাম। রেজেন্সিতে গিয়ে তারপর অ্যাবাউট আস, অ্যাবাউট আসে গিয়ে ফ্রেশ লুক লিডারশিপ, এই যে আমরা লিডারশিপ পাইলাম এই কোম্পানির লিডারশিপ। আমরা লিডারশিপে গিয়ে তাদের সকল লিডার দিকে পেয়ে যাব। দেখেন এখানে পেলাম কি বলে এটাকে, সালমার লিজা, উনি হলো প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার। তারপর হলো ম্যাথ মাইক, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, চিফ ফিনান্সিয়াল অফিসার। এটাকে সংক্ষেপে বলবে, এটা হলো সি লেভেল পারসন, যেমন সি দিয়ে শুরু চিফ, চিফ এটার সংক্ষিপ্ত হবে CFO। আবার আমরা কি পেলাম, চিফ এক্সিকিউটিভ অফিসার, এটার সংক্ষিপ্ত হবে CEO, 5 অক্ষর দিয়ে এভাবে উল্লেখ করবে CEO। তারপর এখানে পেলাম আমরা চিফ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, এখানে হলো চিফ ইনভেস্টমেন্ট অফিসার, তাহলে এটার সংক্ষিপ্ত রূপ হবে CIO। এগুলো হলো সি লেভেল পারসন, এখানে যেগুলো আছে সবগুলোই সি লেভেল পারসন। আমরা এই ব্যক্তির তথ্যগুলো নিতে পারবো এবং তার ইমেলটা আমরা পাবো। এখানে কিন্তু তার নিজস্ব লোকেশনটা আমরা পেয়ে গেলাম, এই যেটা তার লোকেশন। আমরা দেখি এখানে তার কোনো ইমেল, এখানে তার সব বায়োডাটা দিতে। আপনার চাইলে কোনো বায়োডাটা যদি একজনের প্রয়োজন হয় আপনার এখান থেকে তার বায়োডাটা নিতে পারবেন। আমরা দেখি তার ইমেলটা এখানে আছে কিনা। আমরা তার ইমেলটা, এখানে তার কোনো ইমেল নেই। আচ্ছা, আমরা একটু নেম টু ইমেলের মাধ্যমে খুঁজি, দেখি ইমেলটা পাই কিনা। স্পেস @ তারপর কোম্পানির ডোমেইনটা দিব আমরা। দেখি আমার ইমেলটা দেয় কিনা ওরা আমাদের। দেখেন নেম টু ইমেল, কিন্তু আমাদেরকে ইমেলটা দেয় নাই, কারণ সে তার এক্সটেনশন মধ্যে পাচ্ছে না এটা। আমরা আরেকটা দেখি, কারণ আমরা অনেক সময় ইমেল পাবো নেম টু ইমেলের মধ্যে, আবার অনেক সময় পাবো না। যখন না পাবো তখন আমরা অন্য এক্সটেনশন ব্যবহার করব। আচ্ছা, এই ব্যক্তির তথ্য দেখি, মাইক ম্যাশ। দেখেন এই ব্যক্তির ইমেলটা আমরা পেলাম, ওই যে ওই কোম্পানির। দেখেন এখানে কোম্পানি শো করতেছে, তার লিঙ্কডইন URL এখানে শো করতেছে, তারপর তার বিজনেস ইমেল। তার বিজনেস ইমেলটা কীভাবে আসছে দেখেন, মাইক ম্যাচ, তার ফার্স্ট ইনিশিয়াল M, তারপর তার লাস্ট নেম ম্যাচ, এটা দিয়ে তার ইমেলটা হলো। আমরা গুগল থেকে তাদের কোম্পানির যে ডেমোটাকে, যে কীভাবে ইমেলটা তৈরি করবে সেইগুলো আমরা দেখবো অন্য সময়, যে তাদের ইমেলটা কীভাবে তৈরি করা যায়। অনেক সময় ফার্স্ট ইনিশিয়াল দিয়ে লাস্ট নেম, আবার লাস্ট ইনিশিয়াল দিয়ে ফার্স্ট নেম, এইভাবে তারা ইমেলটা কোম্পানির অনুসারে তৈরি করে। আমরা সেটা দেখবো অন্য সময়। তারপর আমরা এই ইমেলটা নিব, এবং এটা যে ভ্যালিড ইমেল, এখানে শো করতেছে 4টা আইকন শো করতেছে, তার মানে এটা পুরোটাই ভ্যালিড ইমেল। আমরা এটা কপি করে নিব। তার আগে আমাদের কোম্পানির নামটা নিই। আমাদের কোম্পানির নামটা ছিল রেজেন্সি সেন্টার, তাদের ওয়েবসাইটটা নিব।
এটা হলো তাদের ওয়েবসাইট। আমরা ওয়েবসাইটটা নিই। আমরা ওয়েবসাইট নিলাম, তারপর নিব ওই ব্যক্তির টাইটেল ও কোম্পানির কি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চিফ ফিনান্সিয়াল অফিসার। আমরা পুরোটা কপি করে নিয়ে যাব। তারপর তার ফার্স্ট নেম, তার লাস্ট নেম। তার ফার্স্ট নেম হলো মাইক, তার লাস্ট নেমটা কি, ম্যাশ। তার বিজনেস নেমটা আমরা পেলাম, বিজনেস নেমটা নিয়ে আসি। তার লোকেশন, কোম্পানির লোকেশনটা আমরা কোথায় পেলাম, লোকেশনটা আমাদের তার তার এখানে পেয়ে গেলাম। আমরা চাইলে ওই কোম্পানির ফোন নাম্বারটা নিতে পারবো, এখানে কোম্পানির ফোন নাম্বার দেওয়া আছে। আমরা এত তথ্য নিব না এখন। আচ্ছা, তারপর আমরা এই কোম্পানির আরেকটা লোকের তথ্য নেই। এই কোম্পানি আরেকটা লোকের তথ্য নিই আমরা। তাহলে আবার আমরা লিডারশিপে যাই। আমরা এখন দেখব চিফ এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চিফ ইনভেস্টমেন্ট অফিসার। আমরা সেম একইভাবে তার ফার্স্ট নেম লাস্ট নেমটা নিয়ে যাব। তারপর এখানে পেস্ট করব। ফার্স্ট নেম লাস্ট নেম, তারপর স্পেস দিতে হবে। স্পেস দিলাম। দেখেন ওই ইমেলটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তার মানে এখানে দেখেন ইমেল কিন্তু বেশিরভাগ ইমেলই আপনি পেয়ে যাবেন আনলিমিটেড। এখানে কোনো লিমিট নেই, আনলিমিটেড ইমেল কালেক্ট করতে পারবেন। কপি, আমরা ইমেলটা পাইলাম, কোম্পানির নাম পাইলাম, আমরা ওয়েবসাইট পাইলাম, আমরা তার টাইটেলটা নিব। তার টাইটেল হলো এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চিফ ইনভেস্টমেন্ট অফিসার। তার আমরা ফার্স্ট নেম লাস্ট নেমটা নিব। তার ফার্স্ট নেম হলো ম্যাক, তার লাস্ট নেম চ্যান্ডেলার। আমি ইমেলটা পেলাম, তার লোকেশন একই লোকেশন। এখন যদি আমরা চাই ব্যক্তির লিঙ্কডইন ইউআরএল লাগবে। আমরা লিঙ্কডইন ইউআরএলটা এই জায়গা থেকে কালেক্ট করব, শুধু ওই ব্যক্তির, কোম্পানি না ওই ব্যক্তির। সেটা কিভাবে কালেক্ট করব? তাহলে এখানে আমরা লিঙ্কডইন ইউআরএলটা লিখি। লিঙ্কডইন ইউআরএলটা নেওয়ার জন্য আমরা ওই ব্যক্তির ফার্স্ট নেম লাস্ট নেম আছে, তারপর কোন কোম্পানির, মাউন্টেন কোম্পানি, এই কোম্পানির নাম দিয়ে তারপর এই প্রেসিডেন্ট অ্যান্ড সিইও দিয়ে আমরা গুগলে সার্চ দিব। আমরা ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা নিয়ে যাই। অথবা আমরা এই কোম্পানি দিয়ে কোম্পানির সিইও যাব, সিইও এট কোম্পানির নাম, তারপর আমরা দিব তার লিঙ্কডইন দরকার, তাহলে লিঙ্কডইন।
লিঙ্কডইন দিয়ে আমরা গুগলে সার্চ দিই, দেখেন উইলিয়াম মেনি, আমাদের ওই ব্যক্তি কি আছিল, উইলিয়াম মেনি, দেখছেন আমরা এখানে কিন্তু তার লিঙ্কডইন ইউআরএলটা পেয়ে গেলাম। লিঙ্কডইন ইউআরএলটা আমরা ওই জায়গায় দিয়ে দিতে পারবো। এখানে তার পিকচারটা দেয় নাই, সিইও আয়রন মাউন্টেন, এটাই আমাদের সেই কোম্পানি। তাহলে আমরা এইটার ইউআরএলটা দিয়ে দিতে পারবো। লিঙ্কডইন, এখানে তার ইউআরএলটা দিয়ে দিব। আমরা এবার চাইলে প্রত্যেকটা কোম্পানির সিও বা যে টাইটেলের হোক সেই টাইটেল অনুসারে আমরা লিঙ্কডইন ইউআরএল দিয়ে দিতে পারবো। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। সুমন ভাই বলেন, কোনো প্রশ্ন আছে কিনা, বা ক্লাসটা ভালো? যেটুকু বলেছেন বুঝতে পারছি, লিঙ্কটা দিয়ে দেন। কাজ না করতে গেলে দাদা আসলে প্রবলেমটা ফেস করি না। সেটাই, আমি সেই জন্যই আপনাদের কিন্তু প্র্যাকটিক্যাল কাজ দেওয়ার জন্য বলি। প্র্যাকটিক্যালটা যখন করবেন তখন কিন্তু অনেক সমস্যা বের হবে আপনাদের। আর যদি সমস্যা বের হয় তাহলে কিন্তু এগুলো সমাধান পাবেন। আর সমস্যায় যদি না বের হয় এগুলো সমাধান কোনো সময় পাবেন না। কারণ লিড জেনারেশন কাজটা এত সহজ না, যতটুকু মানে দেখতে সহজ লাগে অতটুকু সহজ না। আপনি যতই ভিডিও দেখেন, যতই ইউটিউব টিউটোরিয়াল দেখেন, কোনো লাভ নেই। যতক্ষণ আপনি নিজে প্র্যাকটিস না করবেন ততক্ষণ আপনি কোনো সময় লিড জেনারেশন কাজটা বা যে কোনো কাজ বলেন শিখতে পারবেন না। সেই জন্য আমি আপনাদেরকে বলি বারবার যে আমাকে প্র্যাকটিক্যালভাবে কাজগুলো দেখেন, আমি এই জন্য আপনাদের হোমওয়ার্ক দিয়ে দিই। আচ্ছা আলামিন ভাই, আপনার খবর কি বলেন? জি ভাই, আচ্ছা এই যে আমরা যে প্রথমে আপনার মনে করেন যে প্রেসিডেন্ট, সিও প্রেসিডেন্ট, যে ওর যে ইমেলটা পেলাম না, তারপরে যে মানে অন্যদের যে ইমেলটা দিলাম, তো ভাইয়ের কি এটা বলবে যে এই প্রেসিডেন্ট তার ইমেলটা দাও? ভাইয়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, আমি বলি আপনাকে, ভাইয়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিতে পারে কিভাবে। ভাইয়ার আপনাকে রিকোয়ারমেন্ট দিবে, প্রথমে ধরেন কোম্পানির নেম দিতে হবে, তাকে তার ওয়েবসাইটে দিতে হবে। তারপর টাইটেল বলতে ও বলতে পারে আপনাকে যে আমার সি লেভেল ব্যক্তি, মানে সি লেভেলে কারা কারা আছে তাদের তথ্য লাগবে। এখানে প্রেসিডেন্ট হইতে পারে, এখানে সিও থাকতে পারে, ওনার থাকতে পারে, তারপর সিএফও থাকতে পারে, সিআইও থাকতে পারে। আপনি যে কোনো ইনফরমেশন দিতে পারবেন যখন বলবে সি লেভেল পারসন। জি ঠিক আছে, এখন সিইও যে পাইলাম না, এটা তো না দিলে তো আর বলবে না যে এটা লাগবে। আমাদেরকে তো আমরা কিন্তু কোম্পানি এখানে অনেক পাবো, এখানে যে আপনার এই জি। কোম্পানির দিতে হবে এরকম কথা না, যে এই কোম্পানির পাই নাই আমাদেরকে অন্য কোম্পানি আমরা দিতে পারবো। এখানে কিন্তু যখন বাইরে কোনো নিশ দিবে, যেমন রিয়েল এস্টেট বলুক, হেলথ কেয়ার বলুক, ডেন্টিস্ট বলুক, তারপর ওটি রিফায়ার বলুক, যে কোনো একটা নিশ দিবে, এই নিশের উপরে আপনার এই কোম্পানি কালেক্ট করতে হবে, তাদের তথ্য কালেক্ট করতে হবে। এখানে কিন্তু কোম্পানি পাবেন আপনি হাজার হাজার কোম্পানি, একটা পাইলেন না জি। আরেকটা দেখবেন, একটাতে ইমেল পাইলেন না আরেকটা দেখবেন, একটাতে সিইও পাইলেন না আরেকটা দেখবেন। বুঝতে এটাই পারছেন? তো আমি বলতেছি, মানে জি, মানে পরিপূর্ণটা দিতে হবে আর কি। সিইও যদি একটা না পাই, কোম্পানি বাদ, এই অন্য কোম্পানি, কোম্পানিতে দেবো। হ্যাঁ এই তো রাইট রাইট, এইভাবে দিতে হবে। একটা না পাইলে আমরা অন্যটা দেখব। জি কিন্তু বায়ের যে রিকোয়ারমেন্ট গুলো দিবে সেগুলো সবগুলো পূরণ করে দিতে হবে। একটা বাদ রাখবেন আর একটা দিবেন, তাহলে কিন্তু বায়ের কাজও স্যাটিসফাইড হবে না আর মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন না। বুঝতে পারছেন? জি জি ভাই, এটা তো বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সৌমেন ভাই, আলামিন ভাই, কাজের রিকোয়ারমেন্ট দিব যে আমাকে এগুলো কাজ করে দিবেন কালকে। হ্যাঁ দেন। হ্যাঁ দেন, কাজে দিতে দেন। আচ্ছা ঠিক আছে, আমি রিকোয়ারমেন্টটা এখানে লিখতেছি, তারপর আপনাদের ইয়াতে দিয়ে দিব, ওই গ্রুপে দিয়ে দিব, কি কি দিবেন গ্রুপে দিয়ে দিব। অনেক ভাই, আমি তো আপনার মনে করেন যে দুইটা ক্লাসের মতো মানে করতে পারি না, প্র্যাকটিসও করতে পারি না। ওই ক্লাসের ভিডিওগুলো আপনার কাছে আছে? হ্যাঁ ভিডিওগুলো আছে আমার কাছে। আপনি আমার একটু না ভাই, যদি প্র্যাকটিক্যালের জন্য শেয়ারে কাজ করতে চান তাহলে কালকে নক দেন আমাকে। ও হ্যাঁ। কালকে তো আমার স্কুল, কালকে শুক্রবার। আচ্ছা শুক্রবার আপনারা নক দেবেন। আচ্ছা অনেক ভাই, আপনি ভিডিওগুলো আমার একটু দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ধরেন, লিঙ্কডিন থেকে কিভাবে কালেক্ট করে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ধরেন নিশ বাই কিওয়ার্ড, বাইরের রিকোয়ারমেন্ট দিতে পারে নিশ বাই কিওয়ার্ড। এখানে আমি দিতেছি একদম সহজ থেকে, এটা হলো কি দিব, সহজ দিকে দিক, হেলথ কেয়ার দিক, হেলথ হ্যাঁ হ্যাঁ, কেয়ার, হেলথ কেয়ার আমি বুঝতেছি। হেলথ কেয়ার অথবা রিয়েল এস্টেট কোম্পানি, আপনার যেটাই পছন্দ হয় সেটাই আপনাকে করে দিবেন।
না একটা দিক, দুটা দিলে আপনাদের দুজন ইয়ে হয়ে যাবে। হেলথ কেয়ার দিলাম, হেলথ কেয়ার কোম্পানি। আর কান্ট্রি, আমরা যেহেতু দেশের বাইরে কাজ করি, এখানে কোনো বাংলাদেশ আসবে না, সবসময় ইউএসএর কাজটা বেশি হয়, তাহলে ইউএসএ দিলাম। তারপর আপনাদের কালেক্ট করতে হবে কোম্পানির একদম পরিপূর্ণ লিডগুলো কালেক্ট করবেন, কোনোটা বাকি কোনোটা এরকম থাকা যাবে না। কোম্পানির নেম, তারপর ওই কোম্পানির ওয়েবসাইট এবং টাইটেল যেগুলো পাবেন, আপনার টাইটেল সবগুলো আপনাদের জন্য, যে টাইটেলগুলো পাবেন সবগুলো আপনাদের জন্য, ঠিক আছে? এখানে কোনো আমি নির্দিষ্ট করে দিতেছি না। টাইটেল, তারপর বিজনেস ইমেল, তারপর লোকেশন, তারপর লিঙ্কডইন, ওই ব্যক্তির লিঙ্কডইন প্রোফাইল। আপনারা এগুলো আমাকে কালেক্ট করে দিবেন, পারবেন না? আপনাদের কমপক্ষে 15টা করে কালেক্ট করে দিবেন দুজনে, 15টা মানে সিও পারসন 15টা না, এই কোম্পানি আচ্ছা, মানে হেলথ title- কেয়ারের যে 15টা ভালো কথা। টাইটেল হলো সি লেভেল পারসন, ভালো কথা মনে করছেন, সি লেভেল পারসন মানে এক কোম্পানি থেকে একটা, জি এক কোম্পানি থেকে একটা, আপনাকে কোম্পানি কালেক্ট করতে হবে 15টা কোম্পানি থেকে, ঠিক আছে? জি হেলথ কেয়ারেরই 15টা কোম্পানি। হেলথ কেয়ারের 15টা কোম্পানি। জি এখানে আপনি কোম্পানি পাবেন অনেকগুলা, 15টা কোম্পানি কোনো বিষয় না, ওই 15টা আপনারা কালেক্ট করে দিবেন, ঠিক আছে? জি আচ্ছা, এছাড়া কোনো প্রকার প্রশ্ন আছে? না, এরকম কোনো প্রশ্ন নাই। আপনাদেরকে গ্রুপে এটা আমি দিয়ে দিতেছি। জি আর আমার ভিডিওগুলো একটু দিয়েন ভাই মেসেঞ্জারে। আচ্ছা ঠিক আছে, মেসেঞ্জারে হয়তো যাবে না, আপনাকে সেগুলো নিতে হবে জিমেলের মাধ্যমে। আপনার জিমেলটা দিয়ে দিন। জি আচ্ছা, জিমেলটা তো মেসেঞ্জারে দিয়ে দিব। হ্যাঁ, মেসেঞ্জারে দিয়ে দেন, আমি জিমেলে দিয়ে দিব, কারণ ওই মেসেঞ্জারে 25 MB উপরে যাবে না। ভিডিও লিংক করে দেন, হ্যাঁ, লিংক করে দেওয়া যাবে না? লিংক দিতে পারবেন, ওই যে ভিডিও ক্লাস ভিডিও ভিডিও 25 MB উপরে যায় না। তাহলে স্কাইপে দেন। স্কাইপে তো ওনার নাই, জিমেলে যাবে এটা। এই যে গ্রুপে আপনাদের ইয়াটা দিয়ে দিলাম, ঠিক আছে?